দোকানে কাজ সারলাম আর শ্রিয়াংশের চা খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ বসে বসে টিভি দেখছে। তো একদমই ভালো না, হাওয়া উঠে গেছে। চিকি নিয়ে বেরোচ্ছি। এখন একটু যাবো দোকানে। শ্রিয়াংশ এখনো বাজারে যাওয়ার জন্য। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। একটা ঝকঝকে দিন, কিন্তু প্রচন্ড ব্যবসা গরম। রোদ খুব একটা বেশি চড়া ওঠেনি, কিন্তু রোদের তেজটা প্রচন্ড। আর একটা ব্যবসা গরম, প্রাকৃতিক দুর্যোগ খুব চলছে একের পর এক। এর আগের দিন আমাদের থেকে একটু দূরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টির থেকে বেশি হচ্ছে বাজ এবং মেঘের গর্জন প্রচন্ড হয়েছে শুনলাম। যাই হোক, আর আজকেরও ওয়েদার খুব একটা ভালো নয়, কিন্তু তো যাই হোক। আর আজকে সকালবেলায় উঠে, আজকের আর বাজার নেই, বাজার আছে বাড়িতে সব। আর শ্রিয়াংশবাবু উঠে গেছে, আমাদের প্রার্থনা হয়ে গেছে। আর এবারে একটু দোকানের কাজ নিয়ে বসবো, তারপরে চা খাবো, চা খেয়ে তারপরে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর শ্রিয়াংশ আপনাদেরকে গুড মর্নিং করবে এখন। গুড মর্নিং, নমস্কার বলো। তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। সবাইকে টাটা করে দাও, সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও। দোকানে কাজ সারলাম আর শ্রিয়াংশের চা খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ বসে বসে টিভি দেখছে। আর এখন আমি চা খাবো, এই যে বেকারি বিস্কিট আর এই যে র চা। এখন চা খাবো, চা খেয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। কিন্তু আকাশ পুরো একদম মেঘে ঢেকে গেছে, আর তার মধ্যে গুমগাম তো আওয়াজ শুরু হয়ে গেছে। বৃষ্টি এসে গেলে কিভাবে কি হবে জানি না। যাই হোক, পুরো মেঘে ঢেকে গেছে আকাশ, এক্ষুনি যেন বৃষ্টি নেমে যাবে। আর একদম থমথমে হয়ে রয়েছে, গুমোট মেরে রয়েছে। একটা বৃষ্টি তো অবশ্যই হবে, শুধু বৃষ্টির উপর দিয়ে হয়ে গেলেই ভালো, কারণ এখন বৃষ্টির সঙ্গে যা বাজ আর যা হচ্ছে শুনছি, ওটাই ভয় বেশি। যাই হোক, তাড়াতাড়ি করে চা খেয়ে দিয়ে আসি। অবস্থা একদমই ভালো না, হাওয়া উঠে গেছে। চুমকিকে নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি স্কুলে। চুমকিকে স্কুলে দিয়ে আসতে। একদম ওয়েদার খুব খারাপ। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। যা ওয়েদার হয়েছে, কখন বৃষ্টি নামবে ঝমঝমিয়ে বুঝতে পারি না। যাই হোক, চলে এসছি। এবার দেখি শ্রিয়াংশ বাবা আবার কি করছে। ঢ্যাঁড়স কিনে আছে, ঢ্যাঁড়স। কাজের ছেলেদের বলে দিয়েছিলাম, আজকে তো আমি বাজারে যাইনি, কাজের ছেলেদের বলে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স কিনে রাখতে। ওরা ঢ্যাঁড়স কিনে রেখে দিয়ে গেছে। যাই হোক, শ্রিয়াংশ বাবা এই যে শুয়ে টিভি দেখছে, মোবাইল দেখছে। আর তোমার টিফিন তৈরি করি, টিফিন খাবে। ভাত দিলাম, কিন্তু শ্রিয়াংশ ভাত না রুটি বার করেছে। মানে সবার শরীর খারাপ, ভাত কারোর খেতে ইচ্ছা করছে না। রুটিটাকে কোথায় রাখছিস? বসে গেছে, মাছ ভাজা আছে, ডিমের অমলেট আছে, ডাল আছে। শরীর ভালো না, ভালো না, মুখে কিছু ভালো লাগছে না, মুখে একদম তিতো। ভাতও বেশি হবে, কিন্তু ভাতের কমিয়ে নেওয়া খেতে পারছি না। 8:30 বাজে, বৃষ্টিটা থেমেছে। এখন একটু যাব দোকানে। শ্রিয়াংশ এখনও বাজারে যাওয়ার জন্য বায়না ধরেনি, ও শুয়ে টিভি দেখছে। আর মার কাছে শুয়ে রয়েছে। আর সেই ফাঁকে আমি একটু এসেছি, একটু যাবো একটু বাজারে। কিছু মেডিসিন অর্ডার দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসতে হবে, এসে গেছে। তা চলুন যাই, এখন আগে মেডিসিনটা নিয়ে আসি। অ্যাপোলো মেডিসিন, এখানে যাব। না হয়ে গেল কমপ্লিট, এবার বাড়ি যাবো। আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে আমাদের সবার প্রিয় ঢ্যাঁড়স পোস্ত আর রুটি। শ্রিয়াংশ বসে গেছে, শুরু করে দাও বাবা, শুরু করো, অনেক রাত হয়ে গেছে। আমিও ব্লগটা এখানে এন্ড করব, তারপরে আমিও খেতে বসবো। তা আজকে দিনের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল
নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।